আসেন আমরা এই উপপাদ্যটা একটু সমাধান করার চেষ্টা করি। আপনাদের ক্লাস 8-এর উপপাদ্য নাম্বার 2 লেখা আছে কি যে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণ পরস্পর সমান। আচ্ছা, বিপরীত বাহু বলতে কি বোঝায়? দেখেন আমি তো একটা সামান্তরিক এখানে আঁকছি, ABCD একটা সামান্তরিক। এখন বিপরীত বাহু যেহেতু বলছে, তার মানে AB এর বিপরীত বাহু CD। এখন সমান দেখাইতে বলা হয়েছে, বিপরীত বাহু এবং কোণ পরস্পর সমান। এখন AB এর বিপরীত বাহু যেহেতু CD, আমাকে প্রমাণ করতে হবে AB আর CD পরস্পর সমান। আচ্ছা, আমার তো সামান্তরিকের আর দুইটা বাহু নাই, আমার তো চারটা বাহু আছে। AB আর CDকে যদি আপনি প্রমাণ করতে পারেন, আরও দুইটা বাহু তো বাকি আছে, যে BC, আর BC এর বিপরীত দিকে আছে কি আমাদের AD। তাহলে এই AB আর CD যেহেতু সমান প্রমাণ করবেন, তার সাথে আবার আপনাকে বলেছে কি যে BC এর বিপরীত দিকে যেহেতু AD আছে, আপনাকে BC আর ADও পরস্পর কী করতে হবে? সমান দেখাতে হবে। আচ্ছা, শুধু বাহু বলে নাই, আপনাকে তার সাথে কিসের প্রমাণ দেখাতে হবে? বিপরীত কোণেরও প্রমাণ দেখাতে হবে। বিপরীত কোণ বলতে কি? দেখেন তো, এই যে সামান্তরিক আমরা আঁকলাম, সামান্তরিকের এই বি কোণের বিপরীত দিকে কোন কোণটা আছে? ডি কোণ। আচ্ছা, বি কোণ যদি না বলে আমরা ABC কোণ বলি, আর এইখানে ডি কোণকে ডি কোণ না বলে যদি ADC কোণ বলি, কোনো সমস্যা হওয়ার কথা না। ক্লাস 7-এ আমরা পড়ছি, যথেষ্ট পরিমাণে পড়েছি এই ব্যাপারে। তাইলে আমি কি বলতে পারবো যে ABC এর বিপরীত কোণ ADC, যেহেতু প্রমাণ করতে বলছে বিপরীত কোণও সমান, তার মানে ABC সমান ADC আপনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, দুইটা কোণ নিয়ে তো কাজ করা যায় না, আরও দুইটা কোণ বাকি আছে, যেমন কি এই C কোণটা আমাদের বাকি আছে, আবার আমাদের এই A কোণটাও বাকি আছে। A কোণ না বলে BAD বলি, আবার এটাকে C কোণ না বলে যদি BCD বলি, এই দুটাও পরস্পর কী করতে হবে ভাইয়া? সমান করতে হবে। ঠিক আছে, আমরা সমান করবো, প্যারা নাই। বাট তার আগে ক্লাস 7-এর একটা টপিক আমি জাস্ট একটু ঝালাই করে দিই। টপিকটা কি ছিল? যে দুইটা ত্রিভুজের সর্বসমতার একটা টপিক। ঠিক আছে, ক্লাস 7-এ কী করেছিলাম যে সর্বসমতার টপিকের ভিতরে আমাদের মেবি 4টা শর্ত ছিল। 4টা শর্তের ভিতরে 1 নাম্বার হচ্ছে দেখেন বাহু বাহু বাহু, 2 নাম্বার বাহু কোণ বাহু, 3 নাম্বারটা হচ্ছে কোণ বাহু কোণ, আর 4 নাম্বারটা সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ আর বাহু। হ্যাঁ, তা আমার যদি দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, আমার 4টাই অ্যাপ্লাই করার দরকার নেই। যে কোনো একটা যদি আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি বা প্রয়োগ করতে পারি, আমি ওই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তা ভাইয়া, আমি যখন এই ধরেন উপপাদ্যটা প্রমাণ করব, এখানে আমার অবশ্যই দেখেন, আমি যদি AC কর্ণ দেখি, এই AC কর্ণ, আপনি যদি A আর Cটা যোগ করেন, দেখবেন যে আপনার একটা সামান্তরিক কয়টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে? 2টা। 1 নম্বর ত্রিভুজ হচ্ছে ABC, আর 2 নম্বর ত্রিভুজ হচ্ছে ADC। এখন কি করতে হবে? যেহেতু 2টা ত্রিভুজ পাইছেন, আপনি জাস্ট এই 2টা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দেবেন, আপনার অর্ধেকের বেশি প্রমাণটা এমনিই মিলবে। ঠিক আছে, তাহলে ভাইয়া 4টা শর্তের ভিতরে আমি কোন শর্ত প্রয়োগ করে এই 2টা ত্রিভুজকে সর্বসম দেখাবো? শর্ত হচ্ছে আমাদের 3 নাম্বারটা, জাস্ট একটু খেয়াল রাখেন। ঠিক আছে, 3 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত বলতে কি? কোণ বাহু কোণ। আমি যদি একটু ডিটেলসে বলতে চাই, কোণ বাহু কোণ বলতে কি বুঝি আমরা? ধরেন এইখানে আমার এখানে ABC একটা ত্রিভুজ আছে, আবার এখানে DEF একটা ত্রিভুজ আছে। আর ভাইয়া কোণ বাহু কোণ বলতে কি বোঝায়? ধরেন কোনো একটা কারণে আপনি এইখানকার B কোণটা আবার এই ত্রিভুজের D কোণটা সমান দেখাইলেন, অবশ্যই কারণ উল্লেখ করতে হবে, কারণ ছাড়া সমান দেখানো যাবে না। তাহলে আমি এই কোণ আর এই কোণ সমান দেখাইলাম, তার মানে আমার একটা কোণ আমি পেয়ে গেছি, কোণ। আচ্ছা, তার সাথে কি ধরি যে কোনো একটা কারণবশত আবারও আমি উপরের এই A কোণটা আর এই ত্রিভুজের উপরের F কোণটা পরস্পর কী করেছি? সমান দেখাইতে পারছি। তার মানে এই পাশে একটা কোণ সমান দেখায় কোণ লিখলাম, আবার এই পাশের একটা কোণ সমান দেখায় আমি আরেকটা কী পাইলাম? কোণ পাইলাম। এখন বাকি থাকলো বাহু। বাহু বলতে কি ভাইয়া? কোনো একটা কারণে, আরও একটা কারণ আমি যথার্থ কারণ দেখাবো অবশ্যই, যে এই যে AB এই ত্রিভুজের আবার এই ত্রিভুজের DF আমি কি করতে পারছি? পরস্পরের সমান দেখাইতে পারছি। তার মানে আমি বলতে পারবো যে ভাইয়া AB আর DF এগুলা যেহেতু বাহু বোঝায়, কোণ পাইলাম B আর D, আরেকটা কোণ পাইলাম A আর F, আরেকটা বাহু পাইছি কি? AB আর DF। তাইলে যদি আমি কোনো মতে ধরেন কোনো 2টা ত্রিভুজের 2টা কোণ, এই যে এইটা একটা, বা উপরেরটা মিলে টোটাল 2টা, আবার AB বাহু আর AB বাহু টোটাল হচ্ছে কয়টা? 3টা। এই 3টা জিনিস যদি প্রয়োগ করতে পারি বা সমান দেখাইতে পারি, আমি কি বলতে পারবো? যে এই কোণ বাহু কোণ শর্ত মোতাবেক এই 2টা ত্রিভুজ পরস্পরের কি হয়ে যায়? সর্বসম। এই যে আমাদের সর্বসমতার একটা সাইন। এখন ভাইয়া সর্বসমতার ফলাফলটা কি বা আমার লাভটা কী হবে? আমি সর্বসমতা প্রমাণ করলাম, আমার ফায়দাটা কি? ফায়দাটা হচ্ছে আপনি যখনই সর্বসমতা প্রয়োগ করবেন 2টা ত্রিভুজের ভিতরে, আমি লিখে রাখছি যে ভাইয়া অনুরূপ বাহু এবং কোণগুলো পরস্পর সমান হয়। এখন অনুরূপ বাহু আর কোণগুলো পরস্পর সমান বলতে কি বোঝায়? অনুরূপ বাহু আর কোণগুলা পরস্পর সমান বলতে বোঝায়, আপনি জাস্ট ইমাজিন করেন, আমার কাছে তো আর স্মার্ট বোর্ড নাই যে আমি দেখাবো ইমাজিনারি, আরে
চিত্র আঁকায়া ভালো করে দেখেন, আমার এবিসি ত্রিভুজ ছিল না, অনুরূপ বাহুগুলো কেমন করে বুঝবো? আপনি জাস্ট এই যে DEF যে ত্রিভুজ আছে না, আমি ইমাজিন করেন একটু যে ভাইয়া এইটাকে উঠায় আপনি এই ত্রিভুজের উপর রাখেন। আমি কি করলাম যে এবিসি ত্রিভুজ এখানে রাখাই ছিল, ভালো কথা, করলামটা কি যে DEF যে ত্রিভুজ আছে সেটাকে উঠায় আমি কি করব, এই ABC উপর রাখবো। আচ্ছা ভাইয়া রাখলে হবেটা কি? দেখেন তো, এবি যেই দিকে আছে DE কি তার উপর পড়বে না? হ্যাঁ ভাইয়া, পড়ার তো কথা। আবার বিসি তো নিচের দিকে ছিল, যখনই আপনি এই ত্রিভুজটাকে এইটার উপর রাখবেন, এই বিসি যেই পাশে আছে DE কি সেই পাশে পড়বে? হ্যাঁ ভাইয়া পড়বে। আবার যখনই আপনি এটাকে এখানে রাখলেন ভাইয়া, এসি যেই দিকে ছিল দেখবেন যে এফই কি হয়েছে, ঠিক সেই দিকেই পড়ে গেছে। তার মানে এবি এর উপর থাকলো কে? DF। আবার বিসি এর উপর কে পড়লো? DE। আবার এসি এর উপর কে পড়লো ভাইয়া? FRE। তাহলে যে বাহুর ওপর যে বাহু খাপে খাপে মিলে যাবে সেই বাহুটাই হচ্ছে আমাদের অনুরূপ বাহু। যেমন এবির উপর পড়বে DF, তার মানে এবি আর DF কী হবে? অনুরূপ বাহু। আর বলছিলাম কি অনুরূপ বাহু পরস্পর সমান হবে, তার মানে এবি সমান DF। আবার বিসি এর উপর কে পড়ছিল? DE। তাহলে যে বাহুর ওপর যে বাহু পড়বে সেটা অনুরূপ, অতএব বিসি আর DE পরস্পর কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। আবার এখানে এসি বাহুর ওপর কী পড়বে? ERF, অথবা আপনি FEও বলতে পারেন, কোনো সমস্যা নেই। অতএব FE আর এইখান থেকে আমাদের এসি পরস্পর সমান। ভাইয়া কোনগুলা কি বাহুগুলাই সমান হবে? কোনগুলা সমান হবে না? অবশ্যই হবে। দেখেন তো, এই ত্রিভুজের উপর যদি এই ত্রিভুজটা রাখা হয়, বি কোণের উপর কি ডি কোণ পড়বে না? পড়বে। তার মানে ভাইয়া বি আর ডি পরস্পর অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলোকে আমি সমান বলতে পারবো সর্বসমতা প্রমাণ করার পর। আবার এ কোণের উপর এফ কোণ পড়বে, তার মানে কি ভাইয়া এ কোণ আর এফ কোণ পরস্পর কি বলতে পারবো? সমান বলতে পারবো। আবার এই সি কোণের উপরে দেখবেন যে ই কোণটা পড়ে গেছে, তার মানে এই ই কোণ আর সি কোণটা হচ্ছে আমাদের পরস্পর সমান, যেহেতু অনুরূপ। ঠিক আছে না? আচ্ছা ভাইয়া, এটা কেন বুঝাইলাম? এটার সাথে মানে আপনি তো সামান্তরিক প্রমাণ করবেন, আবার আমাকে সর্বসমতায় নিয়ে আসলেন, ত্রিভুজে নিয়ে আসলেন, আবার অনুরূপ বাহুগুলা শিখাইলেন, অনুরূপ কোণগুলা শিখাইলেন, কেন? আচ্ছা আপনি এই চিত্রটা একটু খেয়াল করেন। আমি এই চিত্রকে যদি একটু জুম আউট করি, জিনিসটা কি এরকম আসবে না? বড় একটা ত্রিভুজে, হ্যাঁ। এখন একটু খেয়াল করেন তো, যে আপনি যখনই কর্ণটা দিলেন, কর্ণটা দেওয়ার কারণে এখানে কয়টা ত্রিভুজ আসছে? দুইটা। আমি একটা গাঢ় করে আঁকছি, একটা হচ্ছে একটু হালকা, ওইখানে কোনো হাত দেয়নি, তাহলে একটা গাঢ় আর একটা সাদা টাইপের রাখা আছে। এখন নাম কি? একটার নাম হচ্ছে ABC, তাই না? ত্রিভুজ ABC। আরেকটার নাম হচ্ছে আমাদের ত্রিভুজ ACD। আশা করি লেখা বোঝা যাচ্ছে। হ্যাঁ, নাইস নাইস নাইস। আচ্ছা, আমরা কি করব? কোনো মতে ধরেন ABC আর ACDকে সর্বসম প্রমাণ করব। ঠিক আছে, সর্বসম প্রমাণ করব কীভাবে? ওই যে বলেছিলাম যে ভাই আমাদের এখানে 3 নাম্বার কোণ বাহু কোণ, আমাদের যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে, যেহেতু আমি এই শর্তটা কী করতে পারবো? আরোপ করতে পারবো। পরে দেখাচ্ছি কোন শর্ত আরোপ কীভাবে প্রমাণ করবো সেটা পরে দেখাচ্ছি। একটু জাস্ট করেন, বুঝেন জিনিসগুলো কী করতে যাচ্ছে বা কী বলতে যাচ্ছে। আপনি যদি কোনো মতে এই ABC আর ACD ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করতে পারেন, তাহলে ঘটবেটা কি? ভাইয়া আমি একটু আগেই বললাম যে সর্বসম প্রমাণ করলে কি হয়? সর্বসম প্রমাণ করলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। এখন সামহাও ধরেন কোনো একটা কারণে আমি এই ABC আর ACDকে সর্বসম প্রমাণ করেই ফেললাম, ঘটবেটা কি? এই যে এখানে AB বাহুটা দেখতে পাচ্ছেন না, আর এইখানে CD বাহু, সেটা পরস্পর সমান হয়ে যাবে। আবার এই যে BC বাহু, এই যে দুইটা BC বাহু, আবার উপরে কি ছিল? AD বাহু, এটাও পরস্পর সমান হয়ে যাবে। ভাই যদি সর্বসম প্রমাণ করে আমি AB আর CD সমান করতেই পারি, তার মানে তো আমার এটা অলরেডি কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। আবার সর্বসম যদি প্রমাণ করে আমি BC আর ADকে পরস্পর সমান করাইতেই পারি, তার মানে আমার দ্বিতীয় প্রমাণটাও কি হয়ে যাবে? অটোমেটিক্যালি খাটবে। নেক্সট আমি বলছিলাম যে অনুরূপ। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো একটু আগে দেখালেন যে অনুরূপ বাহুগুলা, বাট এইখানে AB এর বিপরীত দিকে CD বাহু আছে, তাহলে আপনি দেখালেন অনুরূপ আর এখানে প্রমাণ করতেছেন বিপরীত, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? আচ্ছা, এটা ক্লাসের মধ্যে আমি ভালো করে ডিটেলসে বুঝাই দেবো। আপনি যদি এই ত্রিভুজটাকে এইখানে রাখেন, অবশ্যই উঠাই যদি আমি রাখি, দেখাইতে পারতেছি না, বাট যদি আমি এই ABC ত্রিভুজের ওপর ADC ত্রিভুজটাকে উঠাই, দেখবেন যে এই BC বাহুর ওপর AD বাহু ঠিক পড়তেছে, আবার এই AB বাহুর ওপর CD বাহুটাও কী হয়ে গেছে? খাপে খাপে মিলে গেছে। আবার দেখবেন যে এই যে B কোণ দেওয়া আছে না, এই বি কোণটা এই ডি কোণের সাথে কী হয়ে গেছে? খাপে খাপে মিলে গেছে। তার মানে আমি এটাও বলতে পারবো যে ভাইয়া ABC আর ADC কোণ পরস্পর কী হয়ে গেছে? সমান। আচ্ছা, যদি এটা বলাই যায়, তাইলে কি বলেন তো, এই জিনিসটা কি আমার অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাচ্ছে? তার মানে যদি কোনো মতে এই সামান্তরিকের এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি, আমার এটাও প্রমাণ হবে, আমার 2 নাম্বারটাও প্রমাণ হবে, আমার এটাও প্রমাণ হবে। বাকি থাকলো এটা আমি কোনো একটা সিস্টেম লাগাই এটাকেও প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। বাট আপাতত মেইন ফোকাসটা কি? যে কোনো মতে এই দুইটা ত্রিভুজকে কী করতে হবে? সর্বসম প্রমাণ করতে হবে।
আমরা অলরেডি টার্গেটটা সেট করে ফেলছি। টার্গেটটা কি, যে আমাকে এ বি সি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজ কোনো মতে কী করতে হবে, সর্বসম দেখাইতে হবে। সর্বসম দেখাতে পারলে আমার হাফ প্রমাণ, অর্ধেকের বেশি প্রমাণটা ভাইয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, ভালো কথা। সর্বসম প্রমাণ করব ভাইয়া কেমন করে, ওই যে বললাম যে কোন বাহু কোন শর্তটাই অ্যাপ্লাই করব, 4টা শর্তর ভিতরে। এখন একটু খেয়াল করেন যে আমরা একটু সামান্তরিকের সংজ্ঞায় যাই। সামান্তরিকের সংজ্ঞায় এটার প্রমাণ দেওয়া আছে কেমনে, যে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমানও হয় আর সমান্তরাল হয়। তার মোতাবেক ভাইয়া আমি কি বলতে পারি না যে এই এ বি আর সিডি, মানে এই ত্রিভুজটাই দেখ যে এ বি বাহু আর সিডি বাহু এরা তো সমান্তরাল, কারণ বিপরীত দিকে আছে। তা আমি ধরলাম যে ভাইয়া এই এ বি আর সিডি বাহু পরস্পর সমান্তরাল। আচ্ছা, তাহলে দুইটা সমান্তরাল বাহু, আর এসিটা কি করেছে, দুইটা সমান্তরাল বাহুকে ছেদ করে গেছে। তার মানে এ বি ও সিডি সমান্তরাল, এসি যেহেতু ছেদ করেছে তার মানে এসিটা হচ্ছে ছেদক। আচ্ছা, যখনই ছেদ করলো তখন দেখেন তো দুইটা কোণের উৎপত্তি হয়েছে না, এটা হচ্ছে 1 নাম্বার কোণ, এটা হচ্ছে 2 নাম্বার কোণ, বা আমি বলতে পারি এটা হচ্ছে বিএসি কোণ একটা আর এসিডি কোণ একটা। এখন আমার কথা হচ্ছে যে ভাই যে দুইটা কোণ উৎপত্তি করেছে বা উৎপন্ন করেছে সেটা কি ছেদকের একই দিকে আছে নাকি বিপরীত দিকে? আপনারা বলবেন ভাইয়া বিপরীত দিকে আছে। তাহলে বিপরীত দিকে ছেদকের যদি দুইটা কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া, একান্তর কোণ। আর একান্তর কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তা যদি এ বি আর সিডি সমান্তরাল হয় সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী, আর এসি যদি ছেদ করে চলে যায় তার মানে এসি ছেদক, যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে সেটা আবার ছেদকের দুই পাশে বিপরীত দুই পাশে, তার মানে এই দুইটা কোণ একান্তর কোণের সংজ্ঞা অনুযায়ী পরস্পর সমান হয়। আমি বলতেই পারি যে বিএসি এবং এসিডি পরস্পর সমান। ওকে, ভেরি গুড। এখন আসেন এই 2 নাম্বার, যে আমার তো এ বি আর সিডি সমান্তরাল ছিল। আপনি কি আরেকবার বলতে পারবেন না ভাইয়া আপনি এ বি আর সিডিকে কেন নিলেন, আপনি বিসি আর এডিকে নেন, এরাও তো বিপরীত দিকে আছে। নাইস, আমি নিলাম ভাইয়া বিসি আর এডি এরাও সমান্তরাল, কারণ বিপরীত দিকে আছে, সামান্তরিকের বাহু। আচ্ছা, যদি বিসি আর এডি সমান্তরাল হয়, এসি কি করেছে দেখেন তো, দুইটা সমান্তরাল বাহুকে ছেদ করে গেছে। ছেদ করে যাওয়া মানে কি ভাইয়া, যে এসি আবার ছেদক, আর এই ছেদক বা ছেদ করার কারণে বা ছেদক হওয়ার কারণে দেখেন তো আবার কি দুইটা কোণ উৎপন্ন হয়েছে না? হ্যাঁ ভাইয়া, কি একটা হচ্ছে ভাইয়া ডিএসি আর একটা হচ্ছে বিসিএ, অথবা আপনি এসিবি বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দুইটা কোণ কি ছেদকের একই দিকে নাকি বিপরীত দিকে? বলবেন ভাইয়া বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে থাকা মানেও তো এরা একান্তর কোণ, আর একান্তর কোণগুলোও পরস্পর কি হয়, সমান হয়। আর একটা মজার তথ্য দিই, দেখেন আপনি যখন এই দুইটা কোণকে সমান প্রমাণ করলেন বা একান্তর কোণ বললেন, একান্তর কোণ বলে সমানটা দিয়ে দিলেন এদেরকে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে এই 1 আর 2 নাম্বারটা কি একই ত্রিভুজের অংশ নাকি দুইটা আলাদা ত্রিভুজের কোণ? আপনারা বলবেন যে ভাইয়া এই 1 নাম্বারটা হচ্ছে এবিসি ত্রিভুজের কোণ আর এই 2 নাম্বারটা হচ্ছে এসিডি ত্রিভুজের কোণ। তার মানে বোঝাই যাচ্ছে যে 1 আর 2 দুইটা আলাদা দুইটা ত্রিভুজের কোণ, বাট অলরেডি কী করে ফেলছি, দুইটা আলাদা ত্রিভুজের কোণকে সমান করে ফেলছি। এখানেও সেম কেস, যে 1 নাম্বার আর 2 নাম্বার কোণ কিন্তু সেম ত্রিভুজের না, এটা হচ্ছে কি দুইটা আলাদা ত্রিভুজের। বাট আমি একান্তর কোণের সূত্র অ্যাপ্লাই করে কী করছি, যে দুইটা আলাদা ত্রিভুজের কোণকেই কী করে ফেলছি, সমান করে ফেলছি। জাস্ট এতটুকু খেয়াল রাখলেই হয়ে গেছে, কারণ এখানেও দুইটা আলাদা ত্রিভুজের কোণ সমান দেখানো হয়েছে, এখানেও কোইন্সিডেন্টলি দুইটা আলাদা ত্রিভুজের কোণটাকেও কি দেখিয়েছি, সমান দেখিয়েছি। কোইন্সিডেন্টলি না, মানে ছেদকের শর্ত অনুযায়ী, সমান্তরালের শর্ত অনুযায়ী। এবার আসি আমরা মেন কথা, যে আমি যেই কথাগুলো এখানে বললাম হু ভাই ওই কথাগুলো লিখেছে, যে এ বি এবং সিডি সমান্তরাল, এসি ছেদক, ছেদ করলে কি হবে, যে দুইটা কোণ উৎপন্ন হবে সেটা পরস্পর সমান। দেখেন তো লিখলাম কি না, যে ভাইয়া এ বি এবং সিডি পরস্পর সমান ও সমান্তরাল, এসি এদের ছেদক। ভাইয়া যদি এসি ছেদকই হয় তার মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল আর এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল, আপাতত আমি বিসি আর এডিকে বাদ দেবো, কারণ আমি এখানে এ বি আর সিডি নিয়ে কাজ করেছি। তার মানে বিসিকে ধরার দরকার নেই আর এডিকে ধরার দরকার নেই। এই যে এইখানে 1 নাম্বার কোণ আর এই 1 নাম্বার কোণটা পরস্পর কী হয়ে যাবে, সমান হবে, ওই প্রথম চিত্র অনুযায়ী। নাইস, একটু চিত্রটা দেখে নিস তাইলেই হবে। আচ্ছা, 2 নাম্বারে কী লিখেছে ভাইয়া, যে এডি, এই যে এই 2 নাম্বারটা চিত্র এবার খেয়াল করো, এই যে 2 নাম্বারটা, যে আমি কাকে নিয়ে কাজ করেছিলাম, এডি আর বিসি, এখানেও সেম কাজটাই করেছি, যে ভাইয়া এডি এবং বিসি পরস্পর সমান্তরাল এবং এসি এদের ছেদক। তার মানে কি, যদি এসি ছেদকই হয়, এইখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছিল আর এইখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছিল, এই 2 নাম্বার কোণ আর এই 2 নাম্বার কোণ পরস্পর কী হওয়ার কথা, সমান হওয়ার কথা। কোন যুক্তিতে, একান্তর কোণ। একদম ভালো করে এখানে তামা করে বুঝাই দেওয়া হয়েছে। হ্যাঁ, গুড। এরপরে ভাইয়া কি করব, এরপরে আমি নিজের অংশটা খুঁজে পাচ্ছি না, নিচের অংশটা। আচ্ছা, এক মিনিট একটু খেয়াল করি। হ্যাঁ, এখন
যে ভাইয়া এই দুইটা আপনি কি করলেন, এখানে তো কোনো ত্রিভুজ নিয়েই কাজ করা হইল না। ভালো কথা, আমি কোনো ত্রিভুজ নিয়ে কাজ করি নাই। কেন? কারণ দেখেন রান্না করার আগে তো একটু সবজি টবজি কাটতে হয়। জাস্ট আমি কি করলাম, এখানে সবজি কাটলাম, এখন জাস্ট কুক করবেন, রান্না করে পুরাই দেবেন, জাস্ট হয়ে যাবে। এখন দেখেন আমার যে এখানে দুইটা কি ছিল জানো, এই যে আমার কাছে এই মানে এই চিত্রটাকে আমি একটু জুম আউট করলাম, আমাদের এইরকম একটা চিত্র আসছে। দেখেন দুইটা ত্রিভুজ ছিল, হ্যাঁ ভাইয়া দুইটা ত্রিভুজ ছিল। এখন এই দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করা শুরু কেমন করে, যে ভাইয়া একটা ত্রিভুজের নাম হচ্ছে একটা ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে আমাদের এ সি ডি। হ্যাঁ, এখন এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো কেমন করে, যে ভাইয়া এ বি সি ত্রিভুজের 1 নম্বর কোণ আবার এ সি ডি ত্রিভুজের 1 নম্বর কোণ সমান কোন যুক্তিতে, এই যে এর আগে কিন্তু প্রমাণ করে রেখেছিলাম, এই দেখেন এইখানে প্রমাণ করাই আছে আগে থেকে, তা জাস্ট এটা বসাই দিবেন। আবার আরেকবার কি লেখা হয়েছে এখানে, যে এই এ বি সি ত্রিভুজের 2 নম্বর কোণ আবার এ ডি সি ত্রিভুজের 2 নম্বর কোণও পরস্পর সমান কোন যুক্তিতে, একান্তর কোণ। কই থেকে পাইছিস ভাই, এই যে এইখানে একটু আগেই দেখানো হয়েছে। ঠিক আছে, জাস্ট আমি সুন্দর করে ওই লাইনটা আরেকবার কি করেছি, বসিয়ে দিয়েছি। বাকি থাকলো কি আরেকটা শর্ত, দেখেন আপনি কোণ আর কোণ নিয়ে আসছেন, কোণ বাহু কোণে, এই যে শর্তটা কি ছিল, যে কোণ তারপরে বাহু আর তারপরে কোণ, অলরেডি কিন্তু দুইটা কোণ লেখা শেষ, বাকি থাকলো কে, বাহু। এবার একটু খেয়াল কর, যখন এ বি সি ত্রিভুজ লিখেছিলি এখানে কি এ আর সি ছিল, হ্যাঁ ভাইয়া ছিল। আবার যখন এ সি ডি ত্রিভুজ লিখেছিলাম তখন কি এখানে এসি ছিল, হ্যাঁ ভাইয়া ছিল। তাই এখান থেকেও এসি বাহু পাইতাছি, এইখান থেকেও এসি বাহু পাচ্ছি, তার মানে দুইটা ত্রিভুজের মধ্যে এসি বাহুটা কমন থাকলো, কমন থাকা মানেই তো সাধারণ বাহু, আর সাধারণ বাহু সবসময় কি হয়, সমান হয়। তার মানে প্রথম দুইটা অ্যাপ্লাই করে দুইটা কোণ পাইলাম, তারপরে আমি জাস্ট একটা সাধারণ বাহুটা ক্লিক করলাম, তার মানে কোণ বাহু কোণ, অলরেডি কিন্তু 3টা চলে আসছে ইনফরমেশন। এখন যদি 3টা ইনফরমেশন চলে আসে তার মানে অবশ্যই এই দুইটা ত্রিভুজ ভাইয়া কী হবে, সর্বসম হবে। লিখলাম সর্বসম, আর সর্বসম হইলেই কি হয়, ওই যে বলছিলাম জাস্ট আপনি সর্বসম প্রমাণ করবেন, আপনার 3টা যে প্রমাণ এ বি আর সি ডি সেটাও সমান বের হবে, এ ডি আর বি সি সেটাও সমান বের হয়ে যাবে, আর এ বি সি আর এ ডি সিও কী হবে, সমান বের হয়ে যাবে। তো ওই সূত্র মোতাবেক যেহেতু সর্বসম প্রমাণ করেই ফেলছি, ভাইয়া এ বি আর সি ডি সমান, এডি আর বিসি পরস্পর সমান, উন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1 মিনিট ভাই, চার্ট শেষ। আচ্ছা একটু দেখি যে আমার এবিসি আর এডিসিও পরস্পর কী হবে, সমান। আচ্ছা বাকি থাকলে তো আর একটা, যে ভাইয়া এই যে আমাকে তো এই বিএডি আর বিসিডিও প্রমাণ করতে হবে, সেটা কেমনে করব, কিছু করার দরকার নেই, শুধু তোরা লিখে দিবি যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ওইটা সমান ওইটা, জাস্ট এতটা, কিছুই লাগবে না। হ্যাঁ, তা আমাদের প্রমাণ করার জন্য কি কি দরকার হইলো বলেন তো, কিচ্ছুই নাই ভাই, জাস্ট এই যে দুইটা শর্ত দেখাইলাম, এই যে দুইটা, যে আমার সমান্তরালের জিনিসপাতি বা সমান্তরাল কনসেপ্ট অ্যাপ্লাই করব, যে দুইটা একান্তর কোণ তৈরি হবে, ওই দুইটা একান্তর কোণকে পরস্পরের সমান দেখাই দিবেন, মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তাও না বুঝেন আমার এই ক্লাসের মধ্যে বলেন, আমি আরেকবার বুঝাই দেবো ইনশাআল্লাহ।